ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। নমস্কার দর্শক বন্ধু। আজ ৩রা ফেব্রুয়ারি সোমবার ২০২৫ সাল, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকে সিদ্ধ যোগ, কুলবকরণ এবং রেবতী নক্ষত্র। সূর্যোদয় থাকছে সকাল ৭টা ৫ মিনিট, সূর্যাস্ত থাকছে সন্ধে ৬টা, চন্দ্রোদয় থাকছে সকাল ১০টা ৫-এ এবং চন্দ্র অস্ত যাবে রাত্রি ১১টা ১২-তে। আজকে অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর ১২টা বেজে ১৩ মিনিট এবং অভিজিৎ মুহূর্ত শেষ হচ্ছে দুপুর ১২টা বেজে ৫৬ মিনিট। এই সময়টি যে কোনো শুভ কাজের জন্য সমস্ত রাশির জন্য প্রশস্ত সময় এবং রাহুকাল থাকছে সকাল ৮টা ৩০ থেকে সকাল ৯টা ৫১ পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই সময় বর্জনীয়। নতুন কোনো কাজ শুরু করা যায় না। তবে হ্যাঁ, যে কাজ আগে থেকে চলে আসছে সেটা কন্টিনিউ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এবং দিশাশুল থাকছে পূর্ব, অর্থাৎ পূর্ব দিকে আজ যাত্রা বর্জিত। প্রথমেই বলব মেষ রাশি। মেষ রাশির আজকে কর্মে উন্নতি, পদাধিকার বৃদ্ধি অর্থাৎ প্রমোশন, নাম যশ বৃদ্ধি, প্রসিদ্ধি কার্যক্ষেত্রে। পাশাপাশি যারা ব্যবসায় আছেন তাদের ব্যবসার নাম বৃদ্ধি হবে, জনপ্রিয়তা বৃদ্ধি হবে। মেষ রাশি নিজের আত্মসম্মান সম্পর্কে যথেষ্ট সচেতন থাকবেন আজকের দিনে। কোনোভাবে নিজের আত্মসম্মানের সঙ্গে আজকে সমঝোতা করার মানসিকতায় নেই এবং আপনার যারা গুপ্ত শত্রু আছে তারা আপনার হাতে আজকে দমিত হয়ে থাকবে। মাতার স্বাস্থ্যের উন্নতি হবে, ভালো থাকবেন তারা। সাধারণভাবে আজকে বাড়ির অবস্থা ভালো থাকবে। মেষ রাশি আজকে বাড়িতে কোনো রকম বাগান বা ফুলের গাছ লাগানো বা ফলের গাছ লাগানোর চিন্তা ভাবনা করবেন। অবসর সময়ে অবশ্যই আজকে সেই ধরনের কিছু চিন্তা ভাবনা থাকবে। কিন্তু যেটা নজর রাখার বিষয় মেষ রাশি আজকে, সেটা হচ্ছে আজকে অপচয় বা অমিতব্যয়ী হলে আজকে লোকসান হতে পারে। অপরিমিত খরচা থেকে সমস্যা হতে পারে। কাউকে ঋণ বা ধার দেওয়ার চিন্তা ভাবনা ভুলেও করবেন না। সে টাকা পয়সা ফেরত পাবেন না। কোন রকম হীনমন্যতা বা মনের মধ্যে উদ্বেগ হতে পারে। পাশাপাশি আজকে আপনার সাথে বিশ্বাসঘাতকতা হতে পারে। এই বিষয়গুলো নিয়ে মেষ রাশি অবশ্যই একটু সচেতন থাকবেন। বৃষ রাশি, কোনো ফাটকা বা লটারি জাতীয় কোনো বিষয় থেকে ফাটকা অর্থ রোজগারের যোগ দেখা যাচ্ছে। ইচ্ছে পূরণ হবে, তবে ইচ্ছে মাত্রাতিরিক্ত লাগাম ছাড়া ভাবে মনের মধ্যে থাকবে। আহ আজকের দিনে আপনি তোষামোদকারী ব্যক্তিদের থেকে একটু সাবধান থাকবেন। কারণ আপনার মধ্যে আজকে তোষামোদ বা প্রশংসায় খুশি হওয়ার একটা টেনডেন্সি থাকবে, যেটাকে কাজে লাগিয়ে অন্য কেউ আপনার থেকে লাভবান হওয়ার চেষ্টাও করবে। কোনো রকমের মূল্যবান ধাতু বা গয়না পেতে পারেন। আপনার মায়ের যদি কোনো সোর্স অফ ইনকাম থাকে, সেখানে কোনো রকমের সমস্যা হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে। পাশাপাশি আজকে সরকারি বিভাগ থেকে কোনো রকম সমস্যা বা বাধা বিঘ্ন হতে পারে। যারা সরকারি সেক্টরে ট্রেডিং বা আম কোনো রকমের ঠিকাদারি এই ধরনের কাজ করেন, সরকারের সঙ্গে ডাইরেক্ট ডিলিংস হয়, সেখানে টাকা পয়সা আটকে যাওয়ার বা ডিলে হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে যদি আপনি কথাবার্তার টেকনিককে কাজে লাগান, সঠিক বাক্য বিনিময় করতে পারেন, তাহলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ এমনিতেই বৃষরাশি আপনাদের আম কথাবার্তার ধরন ধারণ বা ব্যক্তিত্বের মধ্যে আলাদা একটা ফ্যাক্টর কাজ করে, যেটার প্রভাবে অনেকে প্রভাবিত হয়ে যান। আজ মামাবাড়ি, বিশেষত মামার সাথে যোগাযোগ হতে পারে। সেখান থেকে কোনো খবর পেতে পারেন। কার্যক্ষেত্রে
আজকে কাজের চাপ থাকবে। ব্যবসায়ী যারা আছেন, ব্যবসার দিনটা স্বাভাবিক হবে। শিক্ষাক্ষেত্রে বিশ্বরাশি দিনটিকে ভালো বলা যায়। যারা নতুন ইনোভেটিভ কিছু কাজ করতে চান, তাদের জন্য আজকে এক্সপেরিমেন্টের জায়গা থেকে দিনটি ভালো। মিথুন রাশি আজকে সন্তান ভাগ্য ভালো। সন্তানের থেকে সুখবর, সন্তানের উন্নতি থেকে সুখ প্রাপ্তি এবং সন্তানের সৌভাগ্যের যোগ, কেরিয়ার, বিবাহ বা অন্য কোনো ক্ষেত্রে সন্তানের সুখবর আপনাকে মানসিক আনন্দ দেবে। কর্মের দিক থেকে আজ মিথুন রাশি দিনটিকে যথেষ্ট ভালো বলা যায়। যারা জল, ফলের রস বা এই জাতীয় কোনো লিকুইড, দুধ, নুন, মাছ, রেস্টুরেন্ট, বার, আ কেমিস্ট বা ওষুধের ব্যবসা এইসবের সঙ্গে যুক্ত, তাদের আজকের দিনটি ব্যবসার ক্ষেত্রে বিশেষ ভালো। কর্মক্ষেত্রেও মিথুন রাশি আজকে দিন খুব ভালো যাবে। যারা কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত, কোনো রকম শিল্পের সাথে যুক্ত, আর্ট অ্যান্ড কালচারের কাজ করেন, তাদের জন্যও দিনটি যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখার মতো, সেটা হচ্ছে আজকের দিনে কারণে অকারণে মানসিক টেনশন করা এবং কাজকে নিয়ে একটু বেশি পরিমাণ চিন্তা ভাবনা করা, এই বিশেষত্বটা থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে। তবে এর পাশাপাশি আরেকটা বিষয় থাকবে, আজকে যদি আপনারা কোনোভাবে মদ বা এই জাতীয় নেশা করেন, সেক্ষেত্রে ভবিষ্যতে আপনাদের আ শারীরিক বড় সমস্যায় পড়তে হতে পারে। আজকের ইন্ডিকেশন অন্তত তাই বলছে। বিদ্যার ক্ষেত্রে দিনটি ভালো। ওভারঅল মিথুন রাশির দিনটিকে ভালো বলা যায়। কর্কট রাশির জন্য দিনটিকে শুভ শুভ বা আ সুখকর বলা যায়। স্ত্রীর সাথে বা জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। আজকে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কে আছেন, তাদের জন্য দিনটি ভালো। সব রকমের সহযোগিতা পাবেন, সুখ ভোগ করবেন এবং দিনের শেষে কোথাও ভালো জায়গায় ঘুরতে যাওয়া, একসাথে সময় কাটানো, একে অপরের সাহায্য সান্নিধ্য লাভ করবেন। ব্যবসার দিক দিয়ে বলা যায়, যদি কোনো আ পার্টনারশিপ ব্যবসায় যারা আছেন, তাদের আজকে ব্যবসায় বিশেষ উন্নতির যোগ, অর্থ লাভের যোগ রয়েছে। কোনো ডিল ক্লোজ করতে গেলে বা কোনো নতুন ভাবে ব্যবসাটাকে এক্সপ্লোর বা এক্সপেনশন করতে গেলে, ব্যবসাটাকে বাড়াতে গেলে যেটা করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আজকে পার্টনারের মতামত নিন, পার্টনারের সহযোগিতা নিন আজকের দিনে। তাহলে কর্কট রাশির বিশেষ উন্নতির সুযোগ থাকবে। কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে কর্কট রাশি আজকের দিনটি একটু সচেতন হওয়ার প্রয়োজন। শ্লেষ্মা, নার্ভ, মূত্রাশয়, ব্রঙ্কাইটিস, হাইড্রোসিল, সর্দি কাশি, হাঁপানি, এই ধরনের কোনো সমস্যা হতে পারে। বিশেষত মূত্রাশয় ঘটিত সমস্যা এবং ঠান্ডা লাগা বা শ্লেষ্মা জাতীয় সমস্যা, এই দুটো জিনিসের সম্ভাবনা আজকে খুব বেশি। তাই কর্কট রাশির আজকে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকার বিশেষ প্রয়োজনীয়তা আছে। সিংহ রাশির জন্য আজকের ক্ষেত্রে দিনটি স্বাস্থ্যের উন্নতি নিয়ে, যাদের লিভার সংক্রান্ত বা হজম বা পাকস্থলী সংক্রান্ত কোনো রকম সমস্যা, কোনো রকম মূলাশয়, মূত্রাশয় ইত্যাদিতে সমস্যা ছিল, তারা আজকের দিনে সুস্থতা লাভ করবেন। পিতার মান সম্মান বৃদ্ধি হবে। ছাত্রছাত্রীদের জন্য বিদ্যায় উন্নতির যোগ। ওভারঅল দিনটিকে ভালো বলা যায়। কন্যা রাশির জন্য আজকের দিনে সন্তানকে নিয়ে একটু চিন্তার জায়গা দেখা যাচ্ছে। আপনার এমনিতে বুদ্ধিবৃত্তি ভালো, যার জন্য আপনার সমাজে একটা বিশেষ পরিচিতি আছে। কিন্তু অহংকারের থেকে আজকের দিনে সাবধান। মানসিক তৃপ্তির আজকে অভাব রয়েছে। আপনি যাই করুন, যেকোনো প্রফেশনে থাকুন, যেকোনো ব্যবসায় থাকুন,
আজকে আপনি যত ভালোভাবেই কাজ করুন, যতটাই সফল হন, আজকে মানসিক তৃপ্তির জায়গাটা আপনার আ অপূর্ণ থাকবে। লটারি এবং শেয়ারে আজকে খুব সাবধানে টাকা-পয়সা ইনভেস্ট করবেন। আ কারণ এখান থেকে লোকসানের যোগ রয়েছে। আপনার মামার কোনো রকম ক্ষতি বা অনিষ্ট হওয়ার একটা জায়গা রয়েছে। আপনার ছোট ভাই বা বোনের বিয়ে সংক্রান্ত কোনো খবর আজকে পেতে পারেন। কিন্তু ছাত্রছাত্রীদের দৃষ্টি থেকে দিনটি যথেষ্ট ভালো। বিদ্যায় উন্নতি, উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার আ বিশেষ যোগ রয়েছে। স্কলারশিপের জন্য নাম যেতে পারে। সরকারি তরফে কোনো সাহায্য পেতে পারেন। বিশেষত যারা অঙ্ক এবং বিজ্ঞানের ছাত্রছাত্রী তাদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো। পার্টনারশিপ এবং আ ব্যবসার দিক থেকে দিনটিকে ভালো বলা যায়। প্রেম বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে দিনটি ভালো। প্রেম লাভের যোগ দেখা যাচ্ছে কন্যা রাশি। জীবনে জীবনসঙ্গীর সঙ্গে কোথাও একটু সন্দেহ, বোঝাপড়ার সমস্যা হতে পারে। সেটা আপনার স্টেট অফ মাইন্ড বা মানসিক অবস্থা প্রসূত জিনিস। কিন্তু ওভারঅল দিনটিতে সম্পর্ক ভালো। আজকের দিনে আ আপনি অপোজিট সেক্স এর প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন থাকবে এবং আম দিনের শেষে জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষের কাছ থেকে সব রকম সুখ পাওয়ার একটা যোগ রয়েছে। তাই দিনটিকে ওভারঅল ভালো বলা যায় কন্যা রাশি। তুলা রাশির আজকের দিনটি দেখা যাচ্ছে আম অর্থ প্রাপ্তির বিশেষ যোগ রয়েছে। কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, কোনো পৈতৃক সূত্রে হতে পারে, আত্মীয় সূত্রে হতে পারে বা কোনো রকমের লটারি বা ফাটকা থেকে হতে পারে। কিন্তু মোটের উপরে অর্থ প্রাপ্তির বিশেষ যোগ রয়েছে। স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকার প্রয়োজন আছে তুলা রাশি। বুকে, ফুসফুসে কোনো রকমের সমস্যা হতে পারে। কোনো রকমের স্থাবর বা অস্থাবর সম্পত্তির আ মালিকানা আপনার নামে আসতে পারে। তবে অবশ্যই আজকের দিনে যেটা একটা বিষয় আমার নজরে আসছে তুলা রাশি, কোনো রকমের মিথ্যা অপবাদ পেতে পারেন। এই থেকে সাবধান থাকবেন। আপনি হয়তো এমন কোনো জায়গায় অপবাদ পাবেন যে কাজটা আপনি অন্তত করেননি। অকারণে বদনাম হওয়ার একটা জায়গা থাকবে। আ আজকে কোনো অ স্থানে যাত্রা করলে বিশেষ লাভের সম্ভাবনা নেই। তাই একান্তই যদি প্রয়োজন না হয় যাত্রা আ এড়িয়ে চলা গেলে এড়িয়ে চলুন। পিতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে, পসিবিলিটিস আছে। কর্মের জন্য দিনটিকে আ ভালো বলা যায়। এর পাশাপাশি যদি আগের থেকে কোনো শরীর খারাপ হয়েছিল, সেটা থেকে কিন্তু সেই জায়গায় উন্নতির আ শারীরিক অবস্থা উন্নতির একটা যোগ থাকবে। দুটো জিনিস কন্ট্রাডিক্ট হচ্ছে। একদিকে যেটা বললাম, আজকের দিনে হঠাৎ করে বুক বা ফুসফুসের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি এটা মাথায় রাখবেন যে পুরনো যে শারীরিক অসুবিধা ছিল, অসুস্থতা ছিল সেটা আজকে সুস্থ হওয়ার অনেকটা যোগ থাকছে। বিদ্যার্থীদের জন্য দিনটিকে মাঝামাঝি বলা যায়। অনেকটা পরিশ্রমের পর আ আম কোন রকমের আ বিদ্যা লাভ বা আম পড়াশোনা নিয়ে বিশেষ আ কৃতিত্বের অধিকারী হওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা পরিশ্রমের পর। বৃশ্চিক রাশির জন্য দেখা যাচ্ছে আপনার আ সামর্থ্য এবং মানসিক ঝোঁকের জন্য আপনি এমন কিছু এক্সপেরিমেন্ট করতে চান বা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন অথবা আম এমন কোনো কাজ করেছেন যেখানে হয়তো আপনি সমাজের কাছে বীরত্ব প্রকাশ করতে গেছেন। সেই জায়গায় আপনার শত্রুতা তৈরি হয়েছে। সেই শত্রুর ভয় আজকে আপনাকে তাড়া করবে বা শত্রুকে নিয়ে আপনি আজকে চিন্তিত থাকবেন। আজকে প্রতিবেশীর সাহায্যে অথবা বাড়ির আশেপাশে কোনো কাজ করে, কোনো ছোটখাটো ভ্রমণের মাধ্যমে অথবা টিভি, রেডিও বা কোনো রকম বিজ্ঞাপন এইসব থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বৃশ্চিক রাশি। কোনো রকম
অ দুঃসংবাদ পেতে পারেন যা শুনে আপনার মনে আঘাত লাগবে। পাশাপাশি আ একটা অজানা ভয় আজকে আপনাকে তাড়া করে বেড়াতে পারে। বৃশ্চিক রাশি হবেই এমন কোনো কথা নেই, কিন্তু চান্স অনেক বেশি। তবে হ্যাঁ, ওভারঅল দিনের শেষে আজ সন্তানের সুখ ভালো থাকবে। যারা নতুন কোনো ব্যবসা নিয়ে এক্সপ্লোর করতে চাইছিলেন বা নতুন কোনো কাজ চিন্তা ভাবনা করছিলেন, আজকের দিনটি নতুন কাজ শুরু করার পক্ষে খুব একটা আ ভালো দেখা যাচ্ছে না। ধনুরাশি সরি, বৃশ্চিক রাশি। ওভারঅল দিনটিকে মোটামুটি বলা যায়। পরবর্তী রাশি আ ধনুরাশি। ধনুরাশির জন্য গোচরে বুধ এবং শুক্রের যুতি, আ বুধাদিত্য যোগ, একই সাথে ধন প্রাপ্তি এবং ধন হানি কম্বিনেশন। অর্থাৎ একদিক দিয়ে টাকা আসবে, কোথা থেকেও টাকা পাবেন, আবার টাকা বেরিয়েও যাবে। কাজেই আজকে টাকা পাওয়ার পাশাপাশি আপনাকে ব্যালেন্স করতে হবে যে টাকা আসুক কিন্তু টাকা যাতে না বেরোয়। এইটুকু চেষ্টা আপনাকে করতে হবে। বাকিটা ঈশ্বরের ব্যাপার। যারা এমন কোনো কাজ করেন যেখানে আপনাদের বাকশক্তির ব্যবহার হয়, অর্থাৎ মুখের কথায় আপনারা রোজগার করেন, কোনো ধরনের সেলস এর হোক, এজেন্সির হোক, মার্কেটিং এর হোক কাজ করেন, তাদের জন্য এই ব্যাপারটা বিশেষ নজর রাখার। অর্থাৎ আপনার কথা বলার ধরনের উপরে অর্থপ্রাপ্তি এবং আপনার কথা বলার ধরন থেকেই আপনাদের আর্থিক ক্ষতি, এই দুটো জিনিস আজকে নির্ধারিত হবে। অতএব যারা কর্মক্ষেত্রে আছেন, সরকারি বা বেসরকারি চাকরি করেন, অথবা যারা কোনো রকম ব্যবসার সাথে যুক্ত, এই বিষয়টাকে আজকে বিশেষ সচেতনতার সাথে দেখবেন। কারণ আপনার কথা বলার উপরেই আপনার আয় বাড়বে বা আর্থিক ক্ষতি হবে। কোনো রকমের মানসিক টেনশন আপনার মধ্যে কাজ করবে, বিশেষত জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষকে নিয়ে আজকের দিনে আপনি ইনসিকিউর ফিল করবেন ধনুরাশি। অর্থাৎ একটা অজানা চিন্তা বা দুশ্চিন্তা আপনার মধ্যে কাজ করবে আপনার জীবনসঙ্গী বা আপনার পার্টনারকে নিয়ে। এর পাশাপাশি মায়ের স্বাস্থ্য এবং আপনার বাসস্থান বা বাড়ি নিয়েও আপনার মনের মধ্যে আজকে একটা ইনসিকিউরিটির ফিলিংস থাকতে পারে। কোন রকমের আ স্থাবর সম্পত্তি আজকে আপনি পেতে পারেন ধনুরাশি। সেটা উত্তরাধিকার সূত্রে হতে পারে, আম সেটা পৈতৃক সূত্রে হতে পারে বা কোনোভাবে পেতে পারেন। গুপ্তধন হঠাৎ করে হাতে লাগতে পারে। ওভারঅল আ দিনটির মধ্যে টাকা পয়সার জায়গাটা একটু কনফিউশন এর, আসা যাওয়া ২ মিলিয়ে থাকবে টাকা পয়সা। শিক্ষার ক্ষেত্রে দিনটি মাঝামাঝি। আর নতুন কোনো আ ডিল বা উম অর্থপ্রাপ্তির সুযোগ থাকতে পারে, নতুন কোনো ব্যবসায় ডিল হতে পারে। এর পাশাপাশি যারা নতুন কাজ খুঁজছিলেন, চাকরির চেষ্টা করছিলেন, তাদের জন্য চাকরির যোগাযোগ আসতে পারে আজকের দিনে। দিনটিকে ধনুরাশি আজকে আর ৫ টি দিনের মতো এভারেজ বলা যায়। মকর রাশি, ক্রোধ এড়িয়ে চলুন। মানসিক চাপ এবং ক্রোধ থেকে আপনি এমন কিছু করবেন না যাতে আপনার অর্থনাশ হয়। যারা ব্যবসায় আছেন, অবশ্যই আপনার ক্লায়েন্ট বা কাস্টমারদের সঙ্গে ব্যবহার ঠিক রাখুন। আজকে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যেটা থেকে আপনার ভবিষ্যতে ব্যবসার ক্ষতি বা আপনার রেপুটেশন খারাপ হতে পারে। এটা বিশেষ সতর্কতা মকর রাশির জন্য আজকের দিনে। পাশাপাশি আজকে কথাবার্তার মধ্যে একটু সংযম রাখুন। এমন কথা বলবেন না যাতে অন্যকে ছোট করা হয়, হেয় করা হয়। আপনার উপর আজকে এমনিতেই কার্যক্ষেত্রে বা কর্মক্ষেত্রে মানসিক চাপ থাকবে মকর রাশি। সেই মানসিক চাপটাতে আপনার রিঅ্যাক্ট করে ফেলা স্বাভাবিক। কিন্তু সেই জায়গাটাকে আজকে কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল করতে পারেন তাতে আপনি লাভে থাকবেন। অন্যথায় আপনার ব্যবসা হোক, চাকরি হোক, সেখান থেকে অর্থনাশ বা অর্থহানি হতে পারে। শত্রুদের উপরে আপনি অবশ্যই আজকে বিজয় পাবেন। আপনার যারা কম্পোনেন্ট বা প্রতিস্পর্ধী, আপনার যারা কম্পিটিটর, অপোনেন্ট যারা,
তাদের আ উপর আপনি আজকে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। মানসিক চিন্তা থাকবে। তবে এর পাশাপাশি আজকে মকর রাশি আপনি আ মুডের জায়গা থেকে একটু রোমান্টিক থাকবেন। মনে একটা অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশন থাকতে পারে, থাকতে পারে ছেড়ে থাকবে। তবে পাশাপাশি মানসিক দুশ্চিন্তাও একটু আপনাকে আজকে তাড়া করবে, প্রেশার থাকবে। যাই হোক ওভারঅল দিনটাকে ভালোভাবে হ্যান্ডেল করুন। বিদ্যার জায়গা থেকে দিনটি ছাত্রছাত্রীদের জন্য আ বিশেষ আ ভালো। যারা আ শিক্ষকতা, অধ্যাপনা, বই লেখা এবং ধর্ম কোনো ধার্মিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ব্যক্তি, উকিল এবং উচ্চ পদাধিকারী তাদের জন্য দিনটি আজকে বিশেষ ভালো। মকর রাশির জন্য দিনটিকে মাঝামাঝি বলা। কুম্ভ রাশির জন্য আজকের দিনটি আ খুব ভালো কিছু দেখতে পারছি না কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য আজকে আর্থিক লোকসানের জায়গা, অর্থের অভাব চলতে পারে। আর্থিক আ অভাবের পাশাপাশি যদি কোনো মামলা মোকদ্দমার বিষয় থাকে সেখানে আজকে আপনার আ বিপক্ষে রায় যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি কুম্ভ রাশি আম আপনার কথাবার্তা থেকে মানুষের সাথে সম্পর্ক খারাপ এবং অর্থনাশের যোগ রয়েছে। মানসিক টেনশন সেটা কার্যক্ষেত্র হতে পারে বা আ আপনার ব্যক্তিগত জীবন হতে পারে। আজকে সারাদিন আপনাকে তাড়া করবে। মনের মধ্যে রোমান্স, ভালোবাসা, জীবনসঙ্গীর প্রতি চিন্তা ভাবনা সবকিছুই থাকবে। কিন্তু সেগুলোকে এক্সপ্রেস করার মতো পরিবেশ আজকে আপনার পক্ষে পাওয়া একটু মুশকিল। আ যদিও বাড়ির পরিবেশ যথেষ্ট শান্ত থাকবে, বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে, কোনো গুরুস্থানীয় ব্যক্তির আগমন হতে পারে। সন্তানের জন্য একটু চিন্তা থাকবে, বিশেষত সন্তানের আ চঞ্চলতা এটা আপনাকে চিন্তায় রাখবে। তবে এর পাশাপাশি সন্তানের আজকে কোনো নতুন আ চাকরির সুযোগ আসতে পারে। সেটা পুলিশ বা আর্মি এই ধরনের কোনো চাকরি অথবা সন্তান নিজের ক্ষমতায় নিজের অর্থ ব্যয় করে আ জমি জায়গা বা বাড়ি কিনতে পারে। এটা থেকে আপনি সন্তানের জায়গা থেকে একটু গর্ব এবং সুখ অনুভব করবেন। পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে একটু আ অম মতপার্থক্য হবার যোগ থাকবে। কুম্ভ রাশির এই দিনটা আজকে সেরকমভাবে ফেভারেবল নয়। এটাকে ফেভারেবল করার জন্য আ বেস্ট অপশন আজকের দিনে আ হনুমান মন্দিরে গিয়ে পুজো দেওয়া। বিশেষত মানসিক টেনশন এবং সমস্ত রকমের ঝামেলা মুক্তির জন্য পুজোতে অবশ্যই আ গোটা নারকেল হনুমানজিকে দেওয়ার আ কথা বলব। এতে আপনার দিনটি শুভ হবে। শেষ রাশি মীন রাশি। মীন রাশির জন্য আজকের দিনটি আ ভাগ্যের কিছু সুযোগ আপনার কাছে এনে দিতে পারে। এতে ওভারঅল দিনের মধ্যে আপনার আ জীবনী শক্তির বৃদ্ধি, চিন্তা শক্তির বৈচিত্র্য, ব্যক্তিত্বের উন্নতি এবং কার্যক্ষেত্রে আপনার যশ এবং সফলতাকে নির্দেশ করছে। হ্যাঁ, অবশ্যই মনের মধ্যে একটু চিন্তা ভাবনা থাকবে। মনের মধ্যে অবশ্যই অপোজিট সেক্স কে নিয়ে একটু আকর্ষণ, আম একটু মন ডাইভার্ট হওয়ার জায়গা থাকবে। আপনার আপনার কাজ বা লক্ষ্য থেকে সরে যাওয়ার টেনডেন্সি থাকবে। আপনি অপোজিট সেক্স এর প্রতি একটু অ্যাট্রাকশন ফিল করবেন। এটা একটা ডিস্ট্রাকশন বা মনোসংযোগহীন হওয়ার জায়গা থাকবে। কার্যক্ষেত্রে প্রচুর উদ্যম বা চেষ্টা থাকবে। এতে কোনো ত্রুটি দেখা যাবে না। আর আ যথেষ্ট আজকে আপনি রিস্ক টেকিং ক্যাপাসিটি নিয়ে চলবেন। অর্থাৎ আ কাজে সফলতার জন্য আপনি মেক্সিমাম ঝুঁকি নিতে আজকে রাজি।
আ কার্যের জন্য ছোটখাটো আপনাকে শর্ট ডিসট্যান্স ট্রাভেল বা ছোটখাটো দূরত্বের ভ্রমণ করতে হতে পারে। পড়াশোনার দিক থেকে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দিনটি আ যথেষ্ট ভালো। বাড়িতে একটু উম কলহ হতে পারে। আজকের দিনটা ঠিক এরকম মীন রাশি যে যখন আপনি বাড়িতে থাকবেন আপনার লড়াই ঝামেলার টেনডেন্সি বেশি থাকবে। বাইরে আপনি ফ্রি ফিল করবেন, আ কমফোর্টেবল ফিল করবেন, মন খুলে কথা বলতে পারবেন। এর পাশাপাশি কর্মক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো। যারা ব্যবসাতে আছেন তাদেরও উন্নতির যোগ দেখা যাচ্ছে। আজকে মীন রাশির লটারি বা ফাটকায় অর্থ লাভের যোগও দেখা যাচ্ছে। পাশাপাশি কারো কাছ থেকে কোনো রকম গিফট পেতে পারেন এবং অর্থ প্রাপ্তির যোগ বা সম্পদ প্রাপ্তির যোগ রয়েছে। তাই মীন রাশির দিনটি আজকে যথেষ্ট ভালো বলা যায়। এই ছিল আজকের রাশিফল। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।